হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার প্ল্যাটফর্ম। আজকের পর্বে আপনাদের সবাই স্বাগতম। তো আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস এক্সেলের কিছু কাজ। এক্সেলে আমরা গত দিন দেখেছিলাম ইনসার্ট মেনু বারের টেবিল এবং পিকচারের কাজ। তো পিকচারের কাজ দেখতে দেখতে আমরা পিকচারে কিছু টুলসের অপশন দেখেছিলাম, রিমুভ ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করব। তো তারপরে আমরা নেক্সট টুলসগুলো নিয়ে আমরা দেখব। তো এগুলো দেখার জন্য সর্বপ্রথমে আপনাদের যা করতে হবে সেটা হলো আমাদের সাথে থাকতে হবে। আর তো এখানে আমরা যেটা দেখতেছি যে পিকচার এখন আমরা যে জাস্ট আমাদের সাথে থাকতে হবে, আর সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এখানে আমরা যা দেখছিলাম, আমরা মেন কাজ আমাদের ফিরে যাই। তো এখানে কারেকশন, এই যে আমরা বিভিন্ন এই পিকচারটা একটু সরাই রাখি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, কি পরিবর্তন হয় আমরা খেয়াল করতে পারবো। তো এখানে যখন আমরা নিচের দিকে এই কারেকশনে যখন আমরা ক্লিক করছি, কারেকশনে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট আসছে। তো এখানে থেকে যে টেমপ্লেটগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে এক একটা টেমপ্লেটটা যদি আমরা এক একটা টেমপ্লেটে যদি আমি মাউসের কার্সরটি রাখি, তাহলে আমরা খেয়াল করতে পারবো যে এখানে যখন আমরা এটার এই টেমপ্লেটের উপরে যখন আমরা রাখছি, তখন পিকচারটি চেঞ্জ হচ্ছে। এক একটা এখানে যে টেমপ্লেটটা যেরকম দেখা যাচ্ছে, সেই টেমপ্লেট অনুযায়ী এখানে আমাদের পিকচারটি, কাঙ্ক্ষিত পিকচারটি চেঞ্জ হবে। আমরা একটু প্রত্যেকটা টেমপ্লেটে আমাদের মাউসের কার্সরটি রেখে দেখি কোনটার কি অবস্থা হয়। আমরা যখন এই ট্যাবলেটে রাখছি, তখন এইরকম, এই ট্যাবলেটে রাখলে এরকম, এই ট্যাবলেটে রাখলে এরকম হচ্ছে। এখানে যেই ট্যাবলেটে রাখছি সেই ট্যাবলেট অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত পিকচারের কালারটি এখানে শো করছে। আমরা এটা রাখলাম, একটু লাইট রাখলাম, কালারটা একটু লাইট রাখলাম, এটা ক্লিক করলাম, তাহলে এটা থেকে গেল। তো তারপরে আছে আমাদের কালার। তো এটা ছিল আমাদের কারেকশন, আর এটা হলো আমাদের কালার। তো এখানে আমরা যখন ক্লিক করব, তখন বিভিন্ন কালারের ছবি পাবো, তো ট্যাবলেট পাবো। তো এটার জন্য আমরা আরেকটু সরাই রাখি। তো এটা যখন আমরা ক্লিক করছি, এবার আমরা লক্ষ্য করলে এটা যখন রাখছি, তখন এই অনুযায়ী আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি চেঞ্জ হচ্ছে। আমরা একটু খেয়াল করি যে আমরা যে মাউসের কার্সরটি যেখানে রাখছি, সেই অনুযায়ী আমাদের পিকচারটি চেঞ্জ হচ্ছে। যে কালারের উপরে রাখছি সেই কালার এখানে দেখাচ্ছে। তো এভাবে আমরা
আমরা জাস্ট এই কালারটা আমরা এখানে রাখলাম। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার অনুযায়ী আমরা এখানে ইফেক্টটা দিচ্ছি সেই ইফেক্ট অনুযায়ী আমাদের পিকচারটি চেঞ্জ হচ্ছে। তো তারপর আছে আমাদের অ্যারিস্টিক ইফেক্ট। তো এখানে ঠিক একইভাবে আমরা যে টেমপ্লেটের উপরে আমাদের মাউসের কার্সরটি রাখবো সেই টেমপ্লেট অনুযায়ী পিকচারটি চেঞ্জ হবে। তো এটা রাখলাম। তো এভাবে আমরা এক একটা টেমপ্লেট অনুযায়ী এক একটা পিকচারের ডিজাইন চেঞ্জ করে নিতে পারবো। তো বিভিন্ন সফটওয়্যার যেমন ফটোশপ যে কোনো পিকচার ডিজাইন করতে হলে আমাদের ফটোশপ সফটওয়্যারটির প্রয়োজন হয়। তো আমরা ফটোশপ ছাড়াই আমাদের এখানে প্রয়োজন অনুযায়ী আমরা এখানে পিকচারটি চেঞ্জ করে নিয়ে নিতে পারবো। তো তারপর আছে আমাদের কম্প্রেস পিকচার। তো আমরা যদি এই পিকচারটি কম্প্রেস করতে চাই, তার মানে যে কোনো আমরা যে জিপ ফোল্ডার আমরা দেখতে পাই, তো জিপ ফোল্ডার হিসেবে যদি আমরা জিপ আকারে যদি এই পিকচারটি রেখে দিতে চাই, তাহলে আমরা এই কম্প্রেস পিকচারে ক্লিক করে এখানে ওকে করলে একটি কাঙ্ক্ষিত উইন্ডো আসবে। ওই উইন্ডো থেকে আমাদের লোকেশন দেখাই দিতে হবে। যেখানে আমরা লোকেশন দেখাই দেবো সেখান থেকে আমরা পিকচারটি সেভ হয়ে যাবে। তো জিপ আকারে সেভ হয়ে যাবে। অথবা আমরা যদি এটা ক্লিক করে আমরা একটু মার্কিং করে দেখাচ্ছি যে আমরা যদি এখানে আমরা যদি এখানে এই যে এটা আছে ইউজ ডকুমেন্ট রেজুলেশন, এটা ইউজ না করে যদি আমরা এটা সিলেক্ট করি ইমেল এটা যদি সিলেক্ট করি, তাহলে আমরা বিভিন্ন ইমেলে এটা সেন্ড করে দিতে পারবো। আমাদের বিভিন্ন ক্লায়েন্ট যারা থাকবে, ক্লায়েন্টদের এই পিকচার যদি আমরা সরাসরি এখান থেকে সেন্ড করে দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করে এটা সেন্ড করে দিতে পারবো। তো এখানে আমরা জাস্ট ওকে করলে ওটা সেভ হয়ে যাবে। তো তারপরে আছে আমাদের চেঞ্জ পিকচার। তো চেঞ্জ পিকচারে যখন আমরা ক্লিক করবো, এই পিকচারটি যদি আমাদের চেঞ্জ করতে প্রয়োজন হয়, যাতে আমরা এখানে এটা ডিলেটও করে দিতে পারি, অথবা আমরা এখান থেকে এই পিকচারের উপরে বিভিন্ন ইফেক্ট আমরা দিলাম, এই ইফেক্ট অনুযায়ী আমাদের পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। এই পিকচারটি চেঞ্জ হয়ে আমরা যেই পিকচারটি নিয়ে আসবো সেই পিকচারের সেম ইফেক্টগুলো অটোমেটিকভাবে থেকে যাবে। এইভাবে যদি আমরা করতে চাই, তাহলে আমরা চেঞ্জ পিকচারে গিয়ে এই যে আমাদের একটি উইন্ডো আসছে, একটু লোড আছে, এই যে একটু উইন্ডো আসলো। এখানে আমরা খেয়াল করি যে হলো এখানে তিনটা অপশন আসছে। তিনটা অপশনের মধ্যে আছে প্রথমে ফ্রম এ ফাইল, এখানে একটি খেয়াল করি যে এখানে একটি কম্পিউটার মতো আইকন আসছে। তার মানে এটা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে আমরা এটা যে কোনো পিকচার আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো। তো এটা এখন নিয়ে আসতে হলে আমাদের যে নিচে ডান পাশে ব্রাউজ নামে একটি অপশন আছে, এই ব্রাউজে ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত একটি উইন্ডো আসবে। উইন্ডো থেকে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারটি, যে ফোল্ডারে আমরা কোনো পিকচার রেখে দিচ্ছি, সেই ফোল্ডারটি আমাদের সিলেক্ট করে দেখাই দিতে হবে। তো সেই ফোল্ডারে সিলেক্ট করে দেখাই দিয়ে তারপর আমাদের যে পিকচারটি আমাদের প্রয়োজন, সেই পিকচারটি সিলেক্ট করে ওপেন করলে জাস্ট এখানে চলে আসবে।
তো দ্বিতীয় অপশনটা আছে আমাদের বিং ইমেজ সার্চ। তার মধ্যে আমরা যে বিং গুগলের মতো যে একটি সার্চ ইঞ্জিন, বিং একটি সেরকম সার্চ ইঞ্জিন। তো এখান থেকেও আমরা সার্চ করে নিয়ে আসতে পারবো, অথবা আমাদের ওয়ান ড্রাইভ এই ফাইলটা আমরা ব্যবহার করতে পারবো। তো ওয়ান ড্রাইভ ব্যবহার করতে হলে আমাদের ওয়ান ড্রাইভে একটি অ্যাকাউন্ট থাকবে, আর ওয়ান ড্রাইভে কিছু ফাইল থাকবে বা পিকচার থাকবে, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। তো এইগুলো করতে হলে এই যে আমাদের নিচের যে দুইটা আমরা দেখতে পাচ্ছি, বিং ইমেজ সার্চ এবং ওয়ান ড্রাইভে পার্সোনাল, এই দুইটা করতে হলে আমাদের নেট কানেকশন থাকা লাগবে। আর উপরেরটা জাস্ট আমাদের ফোল্ডারে, আমাদের হার্ড ডিস্কের ফোল্ডারে ফাইল থাকলে হবে। তো আমরা এইগুলো করব না, আমরা জাস্ট এখান থেকে যে পিকচারটি প্রয়োজন সেখান থেকে নিয়ে আসতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন না।